আসসালামু আলাইকুম। আজ হচ্ছে আমরা সূচকের দ্বিতীয় ক্লাস করব। প্রথম ক্লাসে হচ্ছে আমরা সূচকের বেসিক সূত্র নিয়ে আলোচনা করছিলাম, আর সেই সূত্রগুলো ব্যবহার করে হচ্ছে আজকে আমরা হচ্ছে ম্যাথ প্র্যাকটিস করব। তো এখানে হচ্ছে ফার্স্টে আমরা 45তম বিসিএস পরীক্ষা আসা একটা কোশ্চেন নিয়েছি, যেখানে হচ্ছে একটা এক্স চলকের সূচকীয় সমীকরণ দিয়া এক্স এর মান বের করতে বলছে, মানে চলকের মান বের করতে বলছে। ওকে, তো আমরা দেখি এখানে কি করা যায়। 2 টু দি পাওয়ার এক্স প্লাস 7 দেওয়া ছিল, আমরা লিখলাম। আর এখানে দেওয়া আছে 4 টু দি পাওয়ার হচ্ছে এক্স প্লাস 2, তাহলে 4টার আমরা ভাঙায় 2 স্কোয়ার লিখি। ওকে, 4 মানে হচ্ছে 2 স্কোয়ার, আর পাওয়ার যা ছিল তাই রেখে দিই আমরা এখানে। ওকে, 2 টু দি পাওয়ার হচ্ছে এক্স প্লাস 7 ইকুয়াল, আমরা কি পড়ছিলাম, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ করতে হয়। এখানে 2 উপরে পাওয়ার আছে হচ্ছে 2, তার উপরে পাওয়ার আছে হচ্ছে এক্স প্লাস 2, তাহলে হচ্ছে কি পাওয়ার আর পাওয়ার গুণ হবে, এই 2 সাথে এক্স প্লাস 2 গুণ হবে, তবে 2 টু দি পাওয়ার হচ্ছে যে 2 ইন্টু হচ্ছে এক্স প্লাস 2। ওকে, গুণ আকারে রাখলাম। 2 টু দি পাওয়ার হচ্ছে কত এখানে, এক্স প্লাস 7 ইকুয়াল, এখানে হচ্ছে কত, 2 টু দি পাওয়ার হচ্ছে এটা গুণ করবো, তাহলে কত হয় 2x প্লাস 4। ওকে, এখন হচ্ছে কি দুই পাশে কিন্তু বেস দুইটা সেম। ওকে, আমরা কি পড়ছিলাম, বেস বেস সেম হইলে বেস বেস বাদ দেওয়া পাওয়ার ইকুয়াল পাওয়ার হয়, তাহলে এখানেও তাই হবে। তাহলে বেস বেস বাদ দিলে হচ্ছে কত, পাওয়ার ইকুয়াল পাওয়ার, এই যে পাওয়ার ইকুয়াল হচ্ছে কি পাওয়ার, এই যে 2x প্লাস 4। ওকে, পাওয়ার ইকুয়াল পাওয়ার লিখলাম। এখন হচ্ছে কি আমরা এই 7টা এই পাশে রাখি, 4টার এই পাশে নিয়ে আসি। এই 2x আর এটা ছিল প্লাসের ওই পাশে যাচ্ছে মাইনাস, তাহলে এখানে হচ্ছে 3 ইকুয়াল হচ্ছে কত, এক্স, তার মানে অতএব হচ্ছে এক্স ইকুয়াল হচ্ছে 3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এখন হচ্ছে আমরা 2 নাম্বার দেখি, 2 নাম্বারে কি বলছে। তো এখানে হচ্ছে আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে, দেওয়া হচ্ছে x টু দি পাওয়ার 3/2 এর মান বের করতে বলছে। ওকে, এখানে কিন্তু x এর মান বের করতে বলে না, x টু দি পাওয়ার 3/2 এর মান বের করতে বলছে। তো আমরা দেখি বের করতে পারি কিনা। তো আমাদের যেটা দেওয়া ছিল সেটা থেকে যাত্রা শুরু করি। এখানে হচ্ছে কি x টু দি পাওয়ার 3 দেওয়া আছে, x টু দি পাওয়ার 3, আর আমাদের হচ্ছে 4 রুট দেওয়া ছিল। আমরা কিন্তু পড়ছিলাম এখানে কি পড়ছিলাম, n রুট ওভার x থাকলে পরে আমরা x টু দি পাওয়ার 1/n লিখি। ওকে, তাহলে এখানে হচ্ছে এই সূত্র অনুযায়ী কি হবে, এখানে 1/4 হবে পাওয়ার, ইকুয়াল হচ্ছে 2। ওকে, আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করলাম। বা বা হচ্ছে কি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ করতে হয়, তার হচ্ছে এই x এর উপরে পাওয়ার আছে 3, তার উপরে 1/4, তাহলে x টু দি পাওয়ার হচ্ছে 3/4 গুণ করলাম, ইকুয়াল হচ্ছে 2। আমাদের কিন্তু বের করতে বলছে যে এটার মান। ওকে, x টু দি পাওয়ার 3/2, এখানে আছে 3/4, তাহলে কি করা যায় এখানে, মানে 3 আছে নিচে হচ্ছে 4 দ্বারা 2 বানাইতে হবে, 4 দ্বারা 2 বানাইতে হলে কি করবো এখানে, x টু দি পাওয়ার 3/4, তার উপর একটা স্কোয়ার দিয়ে এখানে 2 স্কোয়ার, বা দুই পাশকে আমরা কি করলাম, বর্গ করলাম। ওকে, দুই পাশকে হচ্ছে আমরা এখানে বর্গ করলাম, তাহলে বর্গ করলে কি হয়, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ করতে হয়, তাহলে x টু দি পাওয়ার হচ্ছে কত 3, তার সাথে হচ্ছে 2 গুণ, আর নিচে হচ্ছে 4, ইকুয়াল হচ্ছে 4। ওকে, তাহলে হচ্ছে কি এই 2 দেওয়া হচ্ছে এর ভাগ করলে কত হয়, x টু দি পাওয়ার হচ্ছে 3/2 ইকুয়াল হচ্ছে 4। এই যে আমরা কিন্তু 3/2 এর মান বের করে ফেলছি। ওকে, একদম সহজ জিনিস এগুলা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন হচ্ছে আমরা 3 নাম্বার দেখবো। 3 নাম্বার এখানে কি বলছে, যে এটার মান নির্ণয় করতে বলছে। ওকে, তো আমরা দেখি এখানে কি করা যায়। একটু আগে আমরা এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করছিলাম, যে কি n রুট এক্স ইকুয়াল হচ্ছে x টু দি পাওয়ার 1/n। ওকে, তো এই সূত্রটা আবার আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। 3 টু দি পাওয়ার হচ্ছে 1/3, যেখানে এখানে কিউবিক রুট আছে। ওকে, ইন্টু ছিল ইন্টু, এখানে 4 1/3, তারপরে হোল পাওয়ার আছে হচ্ছে 6। ওকে, এখন হচ্ছে এই 3 উপরে পাওয়ার 1/3, 4 উপরে পাওয়ার হচ্ছে 1/3, যেহেতু পাওয়ার দুইটা সেম আর গুণ আকারে আছে, তারপর আমরা কি করতে পারি, এখানে বেস দুইটা গুণ আকারে রেখে হচ্ছে আমরা হোল একটা পাওয়ার দিতে পারি। ওকে, তার উপরে আবার হচ্ছে কি ছিল, আমাদের পাওয়ার ছিল হচ্ছে 6, তাহলে এখানে হচ্ছে এই দুইটা কি হয়, এই দুইটা হচ্ছে গুণ আকার আছে, তার মানে হচ্ছে 12, 3 4 12, আর হচ্ছে পাওয়ারের উপরে পাওয়ার আছে, তার মানে পাওয়ার পাওয়ার কি করতে হবে, গুণ, তাহলে এটা গুণ করলে হচ্ছে 6/3। ওকে, তাহলে হচ্ছে কত 12, 12 এর মতো 12 রাখি আমরা, আর এই দুইটা কাটাকাটি যে কত হয় 2, 12 উপর স্কোয়ার করলে কত হয় 144। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, কি বলুন, এটা একদম সহজ, 33তম বিসিএস পরীক্ষা আসছিল। তো এটা কি করা যায়, এটা হচ্ছে ওই যে আমরা সেম সূত্র অ্যাপ্লাই করবো, এখানে হচ্ছে কত n রুট এক্স ইকুয়াল হচ্ছে কত x টু দি পাওয়ার 1/n। তো এখানে এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে, এটা 33তম বিসিএস পরীক্ষা আসছিল। তো ফার্স্ট কিউবিক রুটটা আমরা রাখি,
আর এক্স কিউবের মতো আমরা এক্স কিউব রাখলাম। আমরা শুধু এই ভিতরের কিউবিক রুটটা তুলে দিব। এই ভিতরের কিউবিক রুটটা তুললে কি হবে, এখানে 1/3। ওকে, আর কিউবিক রুট তাহলে হচ্ছে পাওয়ার উপরে পাওয়ার হলে পাওয়ার গুণ, তাহলে 3 উপরে পাওয়ার আছে 1/3, তার মধ্যে দুটো কাটাকাটি যাওয়া হচ্ছে কি a⁻1 না দিলেও চলে। আর এই কিউবিক রুটটা তুলে দিলে হচ্ছে a⁻1/3 থাকে। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এটা একদম ইজি ছিল। 5 নাম্বার সবার কাছে দেখি একটু কঠিন মনে হইতে পারে, বাট এটাও কিন্তু একদম সহজ। এখানে কি বলছে, যদি হচ্ছে 64 হচ্ছে 2/3 প্লাস হচ্ছে 625 হাফ = 3k হয়, তাহলে কে এর মান কত? ওকে, তাহলে কে এর মান নির্ণয় করতে বলছে। তো দেখি এটা আমরা কিভাবে করতে পারি। এখানে হচ্ছে 64 আমরা কি লিখতে পারি, 4 কিউব লেখা যায়। ওকে, 64 4 কিউব লেখা যায়, তার উপরে 2 টু দি পাওয়ার 3। ওকে, প্লাস এখানে কত আছে, এখানে হচ্ছে কত 625, এটা হচ্ছে 25 স্কোয়ার। 25 স্কোয়ার মানে হচ্ছে 625, তার উপরে কত আছে, পাওয়ার হচ্ছে হাফ ছিল, ইকুয়াল হচ্ছে 3k। ভাঙাইলাম আমরা। ওকে, এখানে ইমপ্লাইজ হবে। তারপর হচ্ছে কত, এই পাওয়ারের উপরে পাওয়ার আছে, পাওয়ার পাওয়ার গুণ করলে কি হয়, এই 3 দ্বারা হচ্ছে 2/3 এর গুণ করলে হচ্ছে কত হয়, শুধু 2 হয়, তার মানে 4 স্কোয়ার। প্লাস এখানে হচ্ছে কত আছে, 25 এর উপরে পাওয়ার আছে 2, তার উপরে পাওয়ার আছে আবার হচ্ছে হাফ, 2 আর হাফ গুণ করলে হচ্ছে 1 হয়, তার মানে শুধু 25 ইকুয়াল হচ্ছে 3k। ওকে, এটা মানে হচ্ছে 16, 4 স্কোয়ার মানে হচ্ছে 16 প্লাস হচ্ছে 25 ইকুয়াল হচ্ছে 3k। ওকে, তাহলে এই দুটো যোগ করলে কত হয়, যোগ করলে হচ্ছে কত হয় 41 ইকুয়াল হচ্ছে 3k। ওকে, বা 3k ইকুয়াল হচ্ছে 41, অতএব k ইকুয়াল হচ্ছে কত 41/3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা 6 নাম্বার দেখবো। 6 নাম্বারটা হচ্ছে 26তম বিসিএস পরীক্ষা আসছিল। ওকে, √3 ইন্টু হচ্ছে √5 তার হোল টু দি পাওয়ার হচ্ছে পাওয়ার 4 দেওয়া আছে, এটা ইকুয়াল কত সেটা বের করতে বলছে। তো করি আমরা এখানে। তো এখানে হচ্ছে কত 3 মানে √3 মানে কি 3 টু দি পাওয়ার হাফ ইন্টু √5 মানে হচ্ছে 5 টু দি পাওয়ার হাফ, তার উপরে হোল পাওয়ার ছিল 4 আমরা দেই। ওকে, এখন হচ্ছে আমরা 4 দিয়ে ডিরেক্ট গুণ করে ফেলি। এখানে 4 দিয়ে গুণ করলে হচ্ছে কত 3 হাফ, তার উপরে 4, 5 হাফ, তার উপরে পাওয়ার 4। এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার হাফ, তার উপরে 4, তাহলে আমরা গুণ করি, গুণ করলে হচ্ছে 3 স্কোয়ার, এই যে গুণ ছিল ইন্টু 5। ওকে, 5 তার উপরে পাওয়ার ছিল হাফ, তার উপরে পাওয়ার আবার 4, তাহলে পাওয়ার পাওয়ার গুণ করলে হচ্ছে কত 2। ওকে, তাহলে হচ্ছে কত, এটা মানে হচ্ছে 9, 3 স্কোয়ার মানে 9, আর গুণ ছিল গুণ, আর 5 স্কোয়ার মানে হচ্ছে 25। তাহলে এই দুটো গুণ করলে কত হয়, 5 নং 45, 45 হচ্ছে 5, হাতে হচ্ছে কত 4। ওকে, আর 9 দুগুণ 18, 18 আর 4 কত 22, তাহলে হচ্ছে 225 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, শুধু সূচক থেকে বিসিএস পরীক্ষায় আসা কোশ্চেনগুলোকে 3 ভাগে ভাগ করছে এখানে। তো এগুলা ছিল হচ্ছে একদম প্রাইমারি লেভেলে যে সূচক থেকে আসা অঙ্ক সেগুলা।